আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি ভালোই আছি। আজকে আমরা পায়েস রান্না করব। তো এখানে দুধ কিনতে হয় না, আমাদের প্রতিদিন 1 কেজি করে রোজের দুধ আছে। তো বাচ্চারা খেতে চায় না, এজন্যে ভাবলাম যে আজকে অনেকগুলো দুধ জমা হয়ে গেছে ফ্রিজে, এজন্য ভাবলাম যে পায়েস রান্না করি, সবাই মিলে খেয়ে ফেলবো। তো আজকে পায়েস রান্না করতেছি। আমি তো এভাবেই রান্না করি, জানি না আপনারা কে কেমন রান্না করেন। এখানে আমাদের 5 থেকে 6 কেজি দুধ হবে। তো এটা দিয়ে আমরা তৈরি করব, কারণ বেশি মানুষ তো নেই, ঘরে যে কজন আছে কজনই হয়ে যাবে এতটুক দুধে। এই তো এখন দুধটা বলক এসেছে, পরে চালটা দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, কারণ এটা ফ্রিজের দুধ, যদি অনবরত নাড়া না হয় তাহলে এটা নিচে লেগে যাবে। তো পোড়া লেগে গেলে আর পায়েসের গন্ধ থাকবে না, পোড়া পোড়া গ্রানেই ভরে যাবে, এই জন্যে অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমাদের চালটা ফুটে এসেছে, এই তো চালটা ভুতভুতি দিয়ে ফেলেছে। এখন দেখব যে চালটা ফুটেছে কিনা। চালটা ফুটে গেছে, এজন্যই আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে পায়েসটা, এখন চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আমাদের পায়েসটা পানি ছেড়ে দেবে। তো অল্প হিটে আস্তে আস্তে অনবরত নেড়ে পানিটা শুকিয়ে পায়েসটা আঠালো আঠালো ভাব আসলে তারপরে পায়েস নামিয়ে ফেলবো। কারণ আমি পায়েস ঘোটা মোটা দিই না, কারণ পায়েসে আস্তে আস্তে দানার পায়েসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্যে আমি পানিটা আস্তে আস্তে শুকিয়ে নিব। আর সবশেষে আমি গরম মশলা, এলাচ এগুলো দেই না, বা শুধু এলাচ দিলাম, দারচিনি আর আর কিছু দিব না, শুধু এলাচ দিয়ে দিব নামানো। আমি শুধু এলাচ আর তেজপাতা দিব, এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ ওগুলি দিতে দুধের যে স্মেল ওটা নষ্ট করে দেয়, এই জন্য শুধু তেজপাতা আর এলাচটাই ব্যবহার করব। এখন আমি পায়েসটা নামিয়ে ফেলবো। আমার পায়েস মোটামুটি হয়ে গেছে, এই তো আমার পায়েসের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।